আহা কাকুলি, বুদ্ধিমতী বদ্দি বেশি বুদ্ধি ফলাতে গিয়ে তোর হেব্বি উপকার করলো রে। আবার তো সুদিন আসতে চলেছে, বদ্দি আবার নিজের বোকামিতে মাকে চটিয়ে দিয়েছে। বাড়িতে ফিরলে আজ একটা হুলস্থুল হবে। আমার তো ভেবেই কেমন একটা হচ্ছে। মা খোঁজে বোমা হয়ে আছে, এখন সবে সলতেতে আগুনটা ধরেছে, জ্বলছে জ্বলছে। এই বোমা অব্দি এলো আর বুম। কাকুলি, হ্যাঁ মা ফিরেছেন? হ্যাঁ ফিরেছেন। আমার খোঁজ করছিলেন? হ্যাঁ করছিলেন, আমি বলে দিয়েছি তুমি কোথায় গেছিলে। তোমাকে একা একা অনেক কাজ করতে হলো না? আমাকে বলো কি করতে হবে, বাকিটা আমি করে দিচ্ছি। হে বাবা, না না কোনো দরকার নেই, আমি সব করে নেবো। তুমি বরং ও বেলায় রান্না ও বেলায় করে নিও, কেমন? বড় বৌমা এদিকে এসো। এটা কি? মা ওই বেরিয়েছিলাম না সকালে, কাকুলি বলেনি? আমি আগে জিজ্ঞেস করে গেছিলে? মা আসলে সকালে আপনাকে বলতে ভুলে গেছিলাম, আপনিও বেরিয়ে গেলেন, তারপর তুমিও বেরিয়ে গেলে। কারোর অনুমতি নেওয়ার দরকার মনে করলে না, আর অপেক্ষাও করতে পারলে না। মা ভোট দিতে গেছি, অনুমতি নিতে লাগে না বুঝি? মা বাবাকে চিরকাল বলতে শুনেছি ভোট দেওয়াটা আমাদের সব থেকে বড় কর্তব্য। যত বড়ই কাজ থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, ভোটের দিন ভোট দেওয়াটা আমাদের সব থেকে বড় কাজ। আমাদের কোন বাড়িতে কি হয় না হয় সেটা আমার দেখার দরকার নেই। অন্য কোনো বাড়ির নিয়মে আমার সংসার চলেনি, চলবেও না। আমার বাড়ির নিয়মটা দেখা আমার কর্তব্য, আর সেটা আমার তৈরি করা। সেই নিয়মের সীমার মধ্যে সকলকে থাকতে হবে। মা ভোট দিতে যাওয়ার সঙ্গে সংসারে নিয়মের বিরোধ কোথায়? বড় বৌমা, খুব বেশি কথা বলছো তুমি, লাইক হয়ে গেছো না, মুখে মুখে তর্ক করছো। মা আমি এখনো বুঝতে পারছি না আমার অন্যায়টা কোথায়। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? না তুমি আমাকে শুধিয়েছিলে যাওয়ার আগে? তো শোর মশার অনুমতি নিয়েছিলে? হ্যাঁ, তুমি কোন সাহসে বাড়ির নিয়ম ভাঙো? ভোট না দেওয়াটা এই বাড়ির নিয়ম? এটা কি রকম নিয়ম মা? এটা এ বাড়ির নিয়ম। তোমাকে নিষেধ বলেনি? এ বাড়িতে কেউ ভোট দেয় না। বলেছে। এই বাড়ির কেউ কোনোদিনও কখনো ভোট দেয়নি, কিন্তু এমন অদ্ভুত নিয়ম। এ বাড়ির নিয়ম, আর তুমি সেই নিয়মটা ভেঙেছো। আর আমার ছেলেটাকে তুমি টেনে নিয়ে গেছো সেখানে। কে আমার নিষেধ বারণ করেনি? হ্যাঁ করেছিল, আমার ছেলে বারণ করেছে। তুমি তোমার কারো নিষেধেরই তোয়াক্কা করো। মেয়ে মানুষের স্বামীর কথা যে মেনে চলা উচিত, সেটা তার কর্তব্য, দুনিয়ার কর্তব্য মানতে মানতে তুমি তো সেটাই বলতে বসেছো। শোনো না, বলছিলাম কি, আর রাগারাগি করো না। মানে যা ঘটেছিল সেসব তো অনেক পুরনো দিনের কথা, বলো সেসব ঘাটাঘাটি করে কোনো লাভ আছে? থামো তুমি। পুরনো দিনের কথা যা সব বন্ধুর করতে বসছিল, তা ভাবলে এখনো আমার ভয়ে হাত পা দিয়ে যায়। আমি চাই না যে সে সব বোনাসের ছায়া আমার সংসারে আবার এসে পড়ুক। শোনো না, বলছিলাম কি, ও যেটা ভুল করেছে সেটা তো না বুঝে না জেনে করেছে, এবার মতো ওকে মাফ করে দাও। হ্যাঁ মাফ করে দাও। সংসারে যে যা খুশি করে বেড়াবে, তুমি এসে আমাকে বলবে মাফ করে দাও। কেন মাফ করবো আমি ওকে? কেন করবো? আমার নিষেধ বলেনি ওকে যে বাড়িতে কেউ ভোট দেয় না?
ও স্বামীর কথা গ্রাহ্য করেনি, ও ভোট দিতে গেছে আর আমার ছেলেটাকে। মশাই, সেদিনকার মতো যদি আবার না 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 ঘোষ মশাই, না না, আমি মাফ করবো না ওকে। কি মনে করেছে কি দুদিন সিনেমা দেখার অনুমতি দিয়েছি, হেসে কথা কয়েছি বলে কি মাথার উপরে উঠে নাচবে নাকি? না, হ্যাঁ, ও মেজ বৌমার দোষের কথা আমাকে এসে বলেছে, সেটা অন্য কথা। তাহলে সংসারের নিয়ম ভাঙার অধিকারও পেয়ে যায়নি? যদি অন্যায় করে মেজ বৌমা শাস্তি পেয়ে থাকে তবে ওকেও শাস্তি পেতে হবে। ঠিক আছে, মাথা গরম করো না। বলো বৌমা, তুমি তো অন্যায় করেছো, মাপ চেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, শাওরিমার কাছে যাও, গিয়ে মাপ চেয়ে নাও, বলো অন্যায় করেছি, ব্যাপারটা মিটে যাক না। আপনাকে বা মাকে না বলে যাওয়ার জন্য আমি ক্ষমা চাইছি, সেটা আমার ভুল, অন্যায়। কিন্তু ভোট দিয়ে আমি কোনো অন্যায় করেছি বলে আমি মনে করি না। মা, আমার বাবা বলতেন এটা আমাদের কর্তব্য, আমাদের অধিকার। নিজের কর্তব্য না করে কেবল অধিকার দাবি করা যায় না। এই যে আজ এক সপ্তাহ ধরে আমাদের পাড়ার জলের কলটা খারাপ হয়ে পড়ে আছে। পাড়া শুদ্ধ সবাইকে দূর থেকে কষ্ট করে জল আনতে হয়। আমাদেরও দেখুন ভারী দিয়ে জল আনাতে হয়। এইসবের কোনো দরকারই ছিল না। যদি কাজ করার দায়িত্বে যে লোকগুলো বসে আছে তারা নিজেদের কাজটা ঠিক করে করত, তাদেরই তো দায়িত্ব সময় মতো এসে কলটা সারিয়ে দেওয়া। তারা কারা যাদের আমরা ভোট দিয়ে ওই জায়গায় বসাই? তাদের আমি জোর গলায় বলতে পারি, তোমরা তোমাদের কাজটা করো, কারণ আমি ভোট দিয়ে আমার প্রতিনিধি করে তোমাকে ওখানে বসিয়েছি। এই কাজটা করতে তুমি বাধ্য। কিন্তু এই কথাটা আমি তখনই বলতে পারবো যখন আমি ভোট দেব। আমি যদি আমার কাজটা না করি তাহলে তাদের দিয়ে তার কাজটা কি করে করাবো? মা, কোন অধিকারে তাদের বলবো বলুন? থামো তুমি। ওর বক্তিম আমি অনেকক্ষণ ধরে সহ্য করে যাচ্ছি। তুমি কোনো ভোটের প্রচারে আসোনি। কি চাইছো তুমি? হ্যাঁ, কি দেখাচ্ছ? বড় বড় কথা বলে কি শেখাচ্ছ আমাকে? যে দেখাচ্ছ, দেখাচ্ছ তুমি কোনো অন্যায় করনি, তুমি ঠিক, তাই তো? ভবানী না ভালোর ভালো, মন্দের বড় বেশি মন্দ সে। তুমি অন্যায় করেছো আর তার জন্য শাস্তি তোমাকে পেতে হবে। না 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 না, আমাকে আর আটকেও না, তোমরা একদম আটকেও না। নিয়ম একবার ভাঙতে দিলে না, একের পর এক নিয়ম ভাঙা শুরু হবে আর সংসারের বাঁধন আলগা হয়ে যাবে। সে ভবানী বেঁচে থাকতে কিছুতেই সহ্য করতে পারবে না।